নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আছে একেবারে নিরামিষ 3টি রেসিপি। পেঁপে আর মুগ ডালের তরকারি, কুমড়ো ডাঁটার চচ্চড়ি ছোলার ডাল বাটা দিয়ে, আর আছে কুমড়ো পাতায় নিরামিষ পাতুরি। প্রথমেই আছে মুগ ডাল দিয়ে পেঁপের একটা দারুণ স্বাদের রেসিপি। ভাত রুটি সকলের সঙ্গেই এটা খেতে খুব ভালো লাগে। এটা পেঁপের একেবারে একটা অন্যরকম রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি সকলের ভালো লাগবে। দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে একটা মাঝারি সাইজের পেঁপে ধুয়ে অর্ধেকটা কেটে নিয়েছি, আর এর সঙ্গে 1 কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা এখানে ভালো করে ভিজে গেছে। এখন এই মুগ ডালটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই ভেজানো মুগ ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। আমরা অনেক সময় ধনেপাতাগুলো ব্যবহার করে ডাঁটাগুলো ফেলে দিই। এখানে ডালের সঙ্গে ডাঁটাগুলো বেটে নিলে খুব সুন্দর একটা গন্ধও হয় আর খেতেও ভালো লাগে। ডালটা অল্প জল দিয়ে বেটে নিলাম। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডাল বাটার মধ্যে 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, অল্প একটু হিং দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। মুগ ডাল বাটাটা এখানে ভালো করে ফেটিয়ে নিলে এটা ভাজার পর ওপরটা খুব মুচমুচে হবে আর ভেতরটা নরম হবে, আর খাবার সোডা দেওয়ার প্রয়োজন হবে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মুগ ডালটা এভাবে ফেটিয়ে নিলে এটা অনেকটা হালকা হয়ে যাবে। এখন যে অর্ধেকটা পেঁপে নিয়েছিলাম সেটা এইরকম ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে কুচিটা ডালের মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটা যতটা পাতলা করে কাটা যায় ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এখানে পেঁপের পরিবর্তে আলু দিয়েও রেসিপিটা তৈরি করা যাবে, তবে অনেকে শারীরিক সমস্যার জন্য আলু খেতে পারে না, আর পেঁপে দিয়ে বানালে সকলে খেতেও পারবে। পেঁপের টুকরোগুলো ডালটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তবে এই রান্নাটা সাদা তেলেও করা যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়েছি। এখন পেঁপে আর মুগ ডালের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে এই রকম ছোট ছোট বড়া বানিয়ে নিচ্ছি। কয়েকটা বড়া তেলের মধ্যে দিয়ে এর নিচের অংশটা কিছুক্ষণ হতে দেব। নিচের অংশটা ভাজা হয়ে গেলে বড়াগুলো উল্টে দিলাম। মাঝারি আঁচে বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, একই রকমভাবে আমি এখানে বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এই পেঁপের বড়াগুলো ভীষণ মুচমুচে হয়, এইগুলো শুধু চা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এখন যে গ্রাইন্ডারটায় ডাল বেটেছিলাম সেটাতেই একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াইয়ের বাকি তেলে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এর সঙ্গে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয়। এরপর এর মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এখন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে মশলাটা যত ভালো করে কষাবে তত তরকারির রঙটা ভালো হবে আর খেতেও সুস্বাদু হবে। 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এখন গ্যাসটাকে কম করে দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু একটা নিরামিষ রান্না তাই চিনিটা দিলে ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের অল বাটনটা অন করে দিও।
দেখো মশলাটা থেকে তেলটা খুব সুন্দর করে বেরিয়ে এসেছে। মশলাটাকে এখানে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই মশলা কষানোটা কম আঁচে করতে হবে, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর কড়াইয়ের তলাতে লেগেও যাবে না। মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তবে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন মশলাটা ঝোলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন 1 মিনিটের মতো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এরপর পেঁপে আর মুগ ডালের বড়াগুলো ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে বড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখানে ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে বড়াগুলো ঝোলের মধ্যে এইভাবে ডুবে থাকে, তবে খুব বেশি ঝোল দিলে বন্ধুরা এটা ভালো লাগবে না। এখন 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়। তবে এখানে খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে গেছে, সবজিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন এর ওপরে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে এটা বেশ ভালো লাগবে। তবে আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, এটা পেঁপের তরকারি কেউ বলে না দিলে বুঝতেই পারবে না। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। পেঁপের এই নিরামিষ রেসিপির পর দেখে নেব কুমড়ো ডাঁটার একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। ভীষণ সুস্বাদু হয় এই কুমড়ো ডাঁটার তরকারিটা, আর খুব কম তেল মশলায় বানিয়ে ফেলা যায়। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপিটা। কুমড়ো ডাঁটার সবজিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা কুমড়ো ডাঁটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কচি কচি কিছুটা পাতা রেখে দিয়েছি, আর এর সঙ্গে 2টো ঝিঙে, একটা গাজর আর একটা আলু নিয়ে নিয়েছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে কেটে নিয়েছি। ডাঁটাগুলো একটু লম্বা লম্বা আর ঝিঙেগুলো একটু লম্বা করে কেটেছি। আলুটা আর গাজরটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি, তবে এই রান্নাটা সাদা তেলেও তৈরি করতে পারো। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা বেরিয়ে আসলে এর মধ্যে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা প্রথমে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আগে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে ছোট করে কাটা গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আর গাজরটা অল্প নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একটু কম করে দিয়ে ঝিঙেগুলো অল্প আঁচে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো ঝিঙেটা নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায়। ঝিঙেটা এখানে অল্প নরম হয়ে গেছে, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে কুমড়োর ডাঁটা আর শাকটা লম্বা করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সবজিটাই আমি ডাঁটা আর শাকটা অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে আর একটু বেশি পরিমাণ ডাঁটা আর শাকটা ব্যবহার করতে পারো, আর এর সঙ্গে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো। ডাঁটা আর শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অর্ধেকটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। সমস্ত মশলা, নুন এর মধ্যে দেওয়া হয়ে গেলে ওপর নিচ করে সবজিটার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে এই তরকারিটা কুমড়ো ডাঁটার পরিবর্তে পুঁই ডাঁটা বা কাটোয়ার ডাঁটা বা লাল শাকের ডাঁটা দিয়েও তৈরি করা যাবে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে সবজিটা অনেকটা নরম হয়ে এসেছে, সবজিটা থেকে একটু জলও বেরিয়ে এসেছে, তবে সবজিটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, তাই আঁচটাকে আবার কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলাম। সবজির জলটা এখানে শুকিয়ে গেছে, সবজিগুলো কিছুটা নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, তাই সবজিটার মধ্যে এখন কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে কম আঁচে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে কিছুটা ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ছোলার ডালটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। ছোলার ডালটার মধ্যে খুব অল্প পরিমাণ 1/4 কাপের মতো জল দিয়ে দিলাম, আর এর সঙ্গে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এই ছোলার ডালটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিলাম। খুব বেশি মিহি পেস্ট এটা না হলেও হবে।
এখন একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে তেলটা ছড়িয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে বাটা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা এখানে কিন্তু খুব পাতলা করে বাটা যাবে না, এরকম একটু ঘন করে বাটতে হবে। এখন ছোলার ডালটার মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর বাটা ছোলার ডালটা খুন্তিতে করে কড়াইয়ের চারিপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে নিচটা পুড়ে যাবে। চারিদিকে ছোলার ডালটা এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর ছোলার ডালটা খুন্তিতে করে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। খুন্তিতে করে এখন এটাকে একটু ভেঙে ভেঙে দেব। আর এটা যতটা সম্ভব চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এই রকম একইভাবে ছোলার ডালটা প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করলে ছোলার ডালটা একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। এখানে ছোলার ডালটা ঝুরঝুরে হয়ে গেছে। এটা আমি ছোলার ডাল দিয়ে করেছি, তবে তোমরা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারো। সেটা দিয়ে করলেও এটা ভীষণ টেস্টি হবে। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এদিকে সবজির ঢাকাটা খুলে নিলাম। সবজিটা এখানে সেদ্ধ হয়েই গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিটায় তোমরা ইচ্ছে করলে বেগুন, পটল, বরবটি, কুমড়ো নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারো। আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া যে ঝুরঝুরে ছোলার ডালটা তৈরি করেছিলাম সেটা 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ঝুরঝুরে ছোলার ডাল আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এটা কুমড়োর তরকারি বা লাউয়ের তরকারি অথবা চাল কুমড়োর মধ্যে মিশিয়ে দিলে ভীষণ ভালো লাগবে। এখন ছোলার ডালটা ওপর নিচ করে সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সবজিটার মধ্যে যদি মনে হয় জল একটু কম আছে তাহলে অল্প একটু গরম জল দিয়ে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে ওপর থেকে নিচ নাড়াচাড়া করলে সবজিটা কিন্তু এইরকম দেখতে হয়ে যাবে। ভীষণ সুস্বাদু কুমড়ো ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে। গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগবে। কুমড়ো ডাঁটার এই রেসিপিটার পর দেখে নেব কুমড়ো পাতায় নিরামিষ পাতুরির রেসিপি। কুমড়ো পাতার নিরামিষ রেসিপিটা আজকে আমি এই কুমড়ো পাতাগুলো দিয়েই তৈরি করব। এখানে 1 বাটি জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এই নুন জলের মধ্যে কুমড়ো পাতাগুলো খুব ভালো করে ডুবিয়ে রাখতে হবে। এভাবে রাখলে কুমড়ো পাতাগুলোর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে আর পাতাগুলো অল্প নরম হয়ে যাবে। এখানে গ্রাইন্ডারের মধ্যে 1/2 কাপের মতো নারকেল কুচি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 4টে কাজু বাদাম। 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ তিল দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা বানানোর জন্য কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে মশলাটা পাতলা হয়ে যাবে। এটা যদি শিলে বাটা হয় তাহলে আরও বেশি ভালো হবে। এখন মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। নুন আর সর্ষের তেলটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে এই মশলাটার মধ্যে পোস্তর পরিবর্তে চারমগজ ব্যবহার করা যাবে। মশলাটা এখানে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কুমড়ো পাতাগুলো নুন জল থেকে তুলে এইভাবে হাতে করে চিপে নিতে হবে, যাতে পাতাগুলোর মধ্যে একটুও জল না থাকে। এখানে আমি পাতুরিগুলো বানানোর জন্য একসঙ্গে 2টো করে পাতা ব্যবহার করব। একটা পাতার মধ্যে আরেকটা পাতা এইভাবে রেখে নিতে হবে। এখন এই পাতা দুটোর মাঝখানে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রতিটা পাতুরির মধ্যে 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এরপর কুমড়ো পাতাগুলো সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এই পাতুরিটা কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই। পাতাটা নুন জলে ভিজিয়ে রাখার ফলে খুব নরম হয়ে থাকবে, তাই চারদিক থেকে পাতাটা এইভাবে মুড়ে নিলেই পাতুরিটা তৈরি হয়ে যাবে, এটা খুলে যাবে না। এখানে আমি আরেকটা পাতুরি তৈরি করছি। 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। চারিদিক থেকে সাইডের পাতাগুলো এইভাবে বন্ধ করে দিতে হবে। এই পাতুরিটাও তৈরি হয়ে গেল। এখন পাতুরিগুলো ভেজে নেব। তাওয়ার মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তাওয়াতে পাতার সাইডগুলো যেদিকে বন্ধ করা আছে সেই দিকটা নিচের দিকে করে এইভাবে ভাজতে দিতে হবে। সবগুলো পাতুরি তাওয়ার মধ্যে দিয়ে আঁচটা একদম কম করে এটাকে ঢেকে 5 মিনিটের মতো দুটো সাইডই রান্না করতে হবে। এখানে একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন খুন্তিতে করে পাতুরিগুলো উল্টে দিচ্ছি। নিচের সাইডটা দেখো পাতাগুলো একদম নরম হয়ে গেছে, এই জন্য পাতুরিগুলো এখানে খুলে যাবে না। পাতুরিগুলো উল্টে দিয়ে আবার তাওয়াটা ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম।
এখানে আমি ভাত, লেবু, লঙ্কা, নুন দিয়ে তারপর এর সঙ্গে পাতুরিটা পরিবেশন করে দিয়েছি। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।